এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা, এখন বাজে সকাল 10:30 আর আমি বেরিয়ে পড়েছি। কেন বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করছি। তো বন্ধুরা, আমি যখন ঢাকায় থাকতাম তখন আমার বুস্টার টিকার মেসেজ এসেছিল, আমি তখন দিতে পারিনি যেহেতু আমি আসলে বাচ্চাদের নিয়ে যাওয়া হয়নি। তাই ভাবলাম গ্রামে যখন আসলাম এখান থেকে টিকাটা দিয়ে যাব। তো তার জন্য বেরিয়ে পড়েছি টিকাটা দেওয়ার জন্য। আর এখন যাচ্ছি হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ জেনারেল হসপিটালে। ওখান থেকেই টিকাটা আমি আগে দিয়েছিলাম বাকিগুলো। তো এখন যাচ্ছি আর যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের ভালো লাগতে পারে। তো বন্ধুরা দেখতে থাকো আর যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব যতটা সম্ভব। তো আজকে আমি একাই বেরিয়েছি, বাচ্চাদের আনি নেই, মায়ের কাছে রেখে এসেছি। তার জন্য একটু চেষ্টা করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য। তো বন্ধুরা, আশা রাখছি আজকে আসার পথে অনেক ফ্রেন্ডের সাথে দেখা করব, দেখি কি হয়। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমাদের সিপাহীপাড়া বাজারটা আমি পার হয়ে চলে আসছি, দেখতে পাচ্ছ। এখন এই বাজারের উপর দিয়ে কিন্তু আমি এখন মুন্সিগঞ্জে চলে যাচ্ছি। এই তো দেখতে দেখতে মুন্সিগঞ্জে চলে আসলাম, আর কিছুক্ষণ পরেই কিন্তু হসপিটালটা দেখা যাবে। আর তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো আমি চলে আসলাম মুক্তারপুর। আর এখানে কিছুক্ষণ গাড়িটা থেমেছিল, আর এখান থেকেই কিন্তু মুন্সিগঞ্জ চলে যাব। তো দেখতে পাচ্ছ সামনেই রয়েছে একটি তেলের পাম্প, আর এখান থেকেই কিন্তু রাস্তার দুই পাশ থেকেই কিন্তু যাওয়া যায় হসপিটালে। তো বন্ধুরা, আমি প্রায় চলে আসছি হসপিটালে, আর নেমে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো।
দেখি কি হয়, যাওয়ার পরে টিকা দিতে পারি কি না, কারণ অনেক দিন আগে আমার মেসেজটা এসেছিল, এখন দিবে কি না তারও কোনো ঠিক নেই। এই তো এখন হসপিটালের গেট দিয়ে গাড়িটা ঢুকে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে আমাদের জেনারেল হাসপাতাল মুন্সিগঞ্জ। অনেকগুলো ভবন আছে, তো সবগুলো আসলে তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ আমি যে কাজে এসেছিলাম ওইটা হচ্ছে অন্য একটা সাইটে, মানে করোনা ইনস্টিটিউট একটা আলাদা ভবন আছে। এই তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে করোনার সময়কালীন এই ভবনটা উঠেছিল। বন্ধুরা এখানে এসে জানতে পারলাম টিকা বর্তমানে বন্ধ আছে। তো বন্ধুরা দেখা গেল আমি আসলে টিকাটা দিতে পারলাম না শেষ পর্যন্ত, তাই বেরিয়ে আসতে হলো। আর কি করব, থেকে কোনো লাভ নেই, তার জন্য বাড়িতেই ফিরে আসতে হলো। এই তো চলে আসছি বাড়িতে। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আশা রাখছি আমার ব্লগটি তোমাদের ভালো লেগেছে। এই তো বাড়িতে চলে আসলাম। আল্লাহ হাফেজ।